যদি ইউনিয়ন ফোর্স নামাইতে হয় আর্মি, তাইলে বুঝতে হবে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন ফ্রেজাইল, ভঙ্গুর হয়ে গেছে সরকার। এবং তারা আজকের যে স্লোগান হলো এটা যে মোদী সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। সেটাই, মোদির হয়তো এইটাই, এই তেলাপোকা দিয়ে আমাদের যেরকম, যাই হোক, আমাদের আগের সরকারে যেরকম একটা পতন হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে, আমরা তো শুরুতেই আমরা কেউই চিন্তা করি নাই যে এরকম হবে, সরকার নিজেও চিন্তা করে নাই। এখন একটা ট্রেন্ড বুঝছেন কি জানেন, একটা ট্রেন্ড কি আমি আজকে বলি, এটা হয়েছে আরো বেশি, এই ককরোচরা আরো ইউনাইটেড হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনটা সঠিক হয় নাই। এই প্রথমবারের মতো ভারতে একটা সাংঘাতিক প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে এবং ককরোচরা বুঝতে পেরেছে এরা যদি নিচে, ককরোচ মানে ইয়াং কমিউনিটি অফ ইন্ডিয়া, ইয়াঙ্গার্স, যত ইয়াং সোসাইটি, এরা নাম নেমেছে। এরা ভাবছে যে এই মোদি গভর্নমেন্ট বারবারই ইলেকশন ম্যানিপুলেট করবে, সুতরাং তাকে এখন অনেকদিন হয়ে গেছে, সরকার এটা চলে যাওয়া উচিত, এটা তারা মনে করছে। এবং 4800 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, এটা বলছে শুভেন্দু বলছে, কিন্তু আমি জানি না কিভাবে। আমরা দেখছি যে সীমান্তে কিভাবে প্রতিহত করছে, বিজিবিও প্রতিহত করছে এবং ওইখানকার 4800, তার মানে 4800। 4800 আমি দেখি নাই, I did not find any footage like this. আমরা বরং দেখতেছি বিজিবি কিভাবে প্রতিহত করছে এবং এলাকার মানুষ, সেই সীমান্ত এলাকার মানুষগুলো না, ওই শুভেন্দু এগুলো বলবেই। যে লোকটা এখন চিফ মিনিস্টার, তার হাতে আমি লাঠি দেখছি রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, কাকে যেন দৌড়ানি দিচ্ছে না রাস্তার মধ্যে। একজন হবু চিফ মিনিস্টার হবে, হওয়ার কিছুদিন আগে একটা লাঠি নিয়ে অন্যান্য লোকজন নিয়ে সে রাস্তা দিয়ে ভদ্রলোক দৌড়াচ্ছেন লাঠি দিয়ে, কাকে যেন পেটাবে। কই 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 গেল? ইজ ইট দ্য অ্যাটিটিউড অফ দ্য চিফ মিনিস্টার অফ এ স্টেট অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া? মজার ব্যাপার কি জানেন ফরাদ ভাই, এখন বলতেছে ককরোচ আন্দোলন নাকি বিদেশিদের হাত আছে, বিজেপি বলতেছে। এটা আমি বললাম, ভারতের ফরেন মিনিস্টার জয়শঙ্কর এটা দিয়েছে, প্রতিবেদন দিয়েছে। এটা বাংলাটা আমি পাইছি, ইংলিশটা পাই নাই। উনি বলছেন যে এটা গভর্নমেন্টকে নাড়া দেওয়ার জন্য, গভর্নমেন্টকে সরিয়ে ফেলার জন্য, ইটস এ ডিজাইন অফ কনস্পিরেসি অ্যাক্রস দ্য বর্ডার। তো এটা ওই যে বলছি তো, জর্জ সরোজের কথা বলছে যে কয়েক বিলিয়ন ডলার খরচ করে ফেলছে। ওই ছেলেটার অভিজিৎ আছে না, ছেলেটা যে লিড করতেছে ককরোচদের, তাকে দোষারোপ করতেছে। সে তো কালকে তাকে বোধহয় অ্যারেস্ট করে নাই, পারে নাই বোধহয় করতে এখন। তার মানে তাদের টনক নড়া শুরু হয়ে গেছে, মানে অলরেডি না, সে তো সাংঘাতিক ভাবে আজকে কালকেও বুক চিতায় এসে ঢুকতেছে কোন বিল্ডিং এর জন্য, দুনিয়ার লোক নিয়ে পেছনে। সুজা না, এটা কিন্তু মারাত্মক, এটা লেজ অনেক বড়। এর মধ্যে আবার ইনসার্জেন্সি শুরু হয়ে গেছে। মণিপুরে কালকে বিশাল আন্দোলন, তারা স্বাধীনতা চায়। কি করবে না? অরুণাচলেও শান্তি নাই, মেঘালয় মানে নাগাল্যান্ডেও নাই, আসামেও নাকি বিশাল এক গ্রুপ বিদ্রোহ করছে। সো এটা তো মারাত্মক। What will be the future of India in the impending days, particularly in respect of integration of India? We cannot make the prediction right now. এবং কিভাবে দেখেন বাংলাদেশিদেরকে কিভাবে খেপিয়ে তুলতেছে, একের পর এক বাংলাদেশিদের ব্যাপারে একটা বিরূপ মন্তব্য করে বাংলাদেশের বর্ডারে যদি বেশি বাড়াবাড়ি করে, বাংলাদেশ জানে এটা কিভাবে উত্তর দিতে হয়। বাংলাদেশ তার সীমান্ত রক্ষার্থে, বাংলাদেশের যে বর্ডার গার্ড ফোর্স, তারা জানে, এবং বাংলাদেশের সাধারণ মানুষও, সীমান্ত অঞ্চলের মানুষরা অত্যন্ত ডেসপারেট। তারা ভারতের বিএসএফ কে তোয়াক্কা করে না, তারা গুলি করবে, 2 সাইডে মরে যাবে, তারপর 1 ইঞ্চি ঢুকতে দিবে না কাউকে। আমি ভালো কথা গত শোতে আমি বলেছি যে এটা জোর জবরদস্তির বিষয় না, ইট ইজ নট এ কর্টশিপ ম্যাটার, এটা জবরদস্তির বিষয় না, এটা হলো ডিপ্লোম্যাটিক বিষয়। প্রবলেম যদি হয়ে থাকে, কতটুকুন হয়েছে আমরা জানি না, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসতে হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বসবেন, বসে এটা কূটনৈতিক ভাবে প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, যদি লোক অবৈধভাবে থাকে, আলোচনার মাধ্যমে তারা এই দেশে ফেরত আসবে, কিন্তু তাদেরকে রাতের অন্ধকারে গলা ধাক্কা দিয়ে আপনি বর্ডার পার করে দিবেন। আর বাংলাদেশের 19 কোটি মানুষ, তারা কি এই 5 বছর বা 3 বছরের বাচ্চার মতো, বা 2 বছরের বা 6 মাসের বাচ্চার মতো আঙ্গুল চুষবে? কি মনে হয় আপনার? হ্যাঁ,
ফরহাদ ভাই আমরা শেষ করব। আমরা অবশ্যই আমার মনে হয় এই ককরোচ দিয়ে একটা কিছু হবে। বিজেপি সরকারের একটা পতনের লক্ষণ। চেঞ্জ তো এখন তো মনে হচ্ছে there is a clear indication of bringing a change. হুম। এবং তারাও এটাকে ভয় পাচ্ছে। মানে এত মানুষ একসাথে হচ্ছে মানে আপনি আমরা আলোচনা করলাম না, তারা যেদিন তাদের সোশ্যাল মিডিয়া ওপেন করছে তার পরের দিনে মনে হয় ২ কোটি তাদের ফলোয়ার হয়ে গেছিল। মানে খুব অল্প সময়ের মধ্যে ২ কোটি ফলোয়ার হয়ে গেছিল তাদের ইনস্টাগ্রামে না কোথায়। ওইটাই হ্যাঁ তো হ্যাঁ তার ককরোচদের 2 কোটি হুম, মানুষকে বাড়ি করে বাপ বাপ দে আর অল হুম, দ্য সাপোর্টার্স এন্ড ফলোয়ার্স অফ ককরোচ। হুম, হুম, হুম। এখন তো আরো বেশি। আমরা শেষ করব। আমি একটা নিউজ নিয়ে একটু কথা বলতে চাই যে মানে ইসরায়েলের কিছু রিজার্ভ সেনা ছিল আরকি। তাদেরকেও নাকি তারা মাঠে নামাচ্ছে। তো হ্যাঁ, এটা কি ইসরায়েলের রিজার্ভে শর্ট পড়ছে, কারণ ইসরায়েলের এখন 2 মুখী যুদ্ধ, একটা হলো লেবাননে ডাইরেক্ট যুদ্ধ এবং ইরানের সাথে ডাইরেক্ট যুদ্ধ। এখন ওয়ার ফ্রন্ট 2 ভাগে বিভক্ত করতে গিয়ে ইসরায়েলের তো এত লোক সংখ্যা নাই, তো সৈন্যবাহিনী এত বড় না, এদের সফিস্টিকেটেড আর্মস অ্যামুনিশন এরা কোলায় থাকে, তাই তাদের রিজার্ভে এখন মানে টান পড়ছে আর কি, রিজার্ভ থেকে সৈন্য দিতে হচ্ছে। হুম, এটা আজকে না, শুধু আজকে প্রায় 20-25 দিন আগে থেকে রিজার্ভ থেকে সৈন্য নেওয়া শুরু হয়েছে। হুম। আর ইরানের সাথে কি আসলে ইরান একাই করছে না ইরানের সাথে কেউ আসলে আছে? এখন হুতিরা তো ইরানের আমরা সাথে তো ফিজিক্যালি প্রক্সি 2টা, একটা হলো হুম, হিজবুল্লাহ, একটা হলো হামাস। আর হুতিরা আছে তাদের এরিয়াতে আছে ইয়েমেনে। হুম, হুম, ইয়েমেন থেকে তারা যা করার করছে, ইয়েমেন থেকেই তারা রকেট মারে, মিসাইল মারে, যেটাই মারে মারে ইসরায়েলের উপরে। হুম, সুতরাং আপনাকে ইসরায়েলকে একটা জিনিস বুঝতে হবে, যে এটা 67 সালের যুদ্ধ নয়, যে সারা আরব বিশ্বকে হারিয়ে দিয়ে ইসরায়েলের দম্ভ বেড়েছিল। ইরান একটা রাষ্ট্র মাত্র, একটা এই যে গালফ কান্ট্রিতে একটাও আসে না। যে মিশর যুদ্ধ করেছে আনোয়ার সাদাত এবং এই যে ইয়ার অধীনে, মানে জামাল আব্দুল নাসের, এবং 73 সালে আপনার আনোয়ার সাদাতের লিডারশিপে তারা আজকে পলাই দিচ্ছে, মিশর কথা বলে না। তা এটা ইরান তো একাই লড়ছে, তাই ইরান যদি ইরান এত বড় শক্তিশালী ভাবে ইসরায়েলের উপরে অনল বর্ষী আপনার বর্ষণ করতে পারে, ইয়ে, বৃষ্টির মতো মিসাইল এবং ড্রোন বর্ষণ করতে পারে, তাইলে ইসরায়েলের বোঝা উচিত যে ইরান কত বড় শক্তিশালী দেশ, হুম। তাই না? অতীতের অভিজ্ঞতা, অতীতের যুদ্ধ নিয়ে ইরানকে বিচার করলে তো ভুল হবে।